আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। আজকে আমাদের ধামরাইতে একটা জমি নেওয়া হয়েছে, সেই জমির ওখানে যাব। যে জমির মাপটা ফাইনালি জমিটা নেওয়া হয়েছে 2023 সালে। এখন পর্যন্ত জমির ওইভাবে ফাইনাল মাপ নিয়ে নেওয়া হয় নাই। কাগজপাতি রেডি, তবে জমির মাপটা ওইভাবে নেওয়া হয় নাই। এর জন্য আর কি জমির মাপটা কমপ্লিট করতে আজকে যাব আমি নিয়ে। সেক্ষেত্রে আমি সাভার পাখিজা থেকে এখান থেকে গাড়িতে উঠলাম, রওনা দিলাম। তারপর ওদিকে আমাদের নামতে হয় হলো আপনার সুতিপাড়া। সুতিপাড়া স্ট্যান্ডে, সুতিপাড়া স্ট্যান্ড থেকে ভিতরে যাওয়া লাগে। ওই সুতিপাড়া স্ট্যান্ডে নামে, সুতিপাড়া স্ট্যান্ডে নেমে তারপরে যে আমি অটো ধরে জমির মূল পয়েন্টে যাচ্ছে আর কি। আমাদের জমিটা হইলো আপনার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে আর কি। সেক্ষেত্রে আমি জমিতে যাইতে থাকলাম, এই যে এইভাবে গাড়ি ধরে যাইতে থাকলাম। যেহেতু সকাল সকাল ছিল, আর এটা শীতের সিজনের কিছুটা আগে, এই ভিডিওটা আমার গত বছর নভেম্বরের দিকে করা হয়েছিল আর কি। তখন রোদের ভাবো, সকাল সকাল রোদে উঠতেছিল। এর জন্য আস্তে আস্তে যাইতে থাকলাম, দেখতে থাকেন। এখানে গিয়ে আমি দেখি যে না, ওইরকম ভাবে সবাই লোকজন আসে নাই। আমরা বেশ কয়েকজন মিলে একসাথে জমি নিছি, লোকজন কেউ আসে না ওইরকম। তার জন্য আমি বাহিরের কিছু ভিউ নিয়ে নিলাম, ফুটেজ। এটা পরে ভাবলাম যে লোকজন আসুক, তারপরে সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ করি। এই যে অতঃপর লোকজন এসে হাজির। আমিও এখানে একটু তাল গাছের নিচে, উপর দিকে তাল গাছগুলো সুন্দর লাগতেছিল ভালোই, তার জন্য দেখতে থাকলাম। এই যে আমিন সাহেব এসেছে, আমিন সাহেব এসে এখন জমি জায়গা কাগজপত্র সবকিছু বের করতেছে। আর এদিকে একে একে আমাদের বাড়ি থেকে, টাঙ্গাইল থেকে যারা যারা আসবে তারাও সবাই এসে আস্তে আস্তে উপস্থিত হয়েছিল। এই যে এখানে একজন পাশের জমির মালিক, তারা উপস্থিত ছিল। এই যে এই কাকা হলো আমাদের এলাকারই, উনিও এখানে জমি নিছে আর কি, ওনারাও এখানে উপস্থিত ছিলেন। আমিনরা দুইজন খুব ভালোভাবে জমির দাগগুলো, পর্চাগুলো পর্যবেক্ষণ করতেছিল। তারপরে তারা সবকিছু রেডি করতেছিল মাপজোকের জন্য। এখানে ইব্রাহিম মামাও ছিল, আর সাথে আমার কাকাও ছিল, এই আর কি। আর আমার বোন জামাইও গেছিল, ছোট বোনের জামাই আমার সাথে। যে অতঃপর ফাইনাল আমাদের জমি মাপের কাজ শুরু হয়েছে আর কি। রশি মেপে আর জমি জায়গা মাপার এত ঝামেলা ভাই, সেটা বলে শেষ করা যাবে না। যারা আমরা হয়তো বা ডিজিটাল যুগের লোক, কিন্তু আমাদের দাদা চাচারা বা দাদার দাদারা, তারা যে এত ঝামেলা পোহাইতো এইরকম জমি জামা নিয়ে, আমরা হয়তো বা বর্তমান জেনারেশন গেনজি যারা, তারা হয়তো বা জমি জায়গার এই ব্যাপার স্যাপার কিছুই বুঝি না। কারণ একটা জমি মাপে বুঝে নিতে গেলে সেই জমির আশেপাশে, চতুর্পাশে যাদের জমি থাকে তারা সবাই উপস্থিত থাকতে হয়। এই যে সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটা আমাদের আব্বুর নামে সাইনবোর্ড দেওয়া। এই যে এই পাশটা, যেই সাইডটা মাপা হচ্ছে, এই সাইডটা হলো আমাদের সাইড। এই পাশেই আমাদের জমির ইটা পড়বে। এপাশ ওপাশ সবগুলা ভালোভাবে, মানে একদম পাশাইলা সবাই যারা যারা আছে তারা সবাই উপস্থিত থেকে তাদেরকে সাথে নিয়ে একসাথে জমি মাপযোগ করা হয়। খুব লেখালেখি করে তারপর খুঁটি গেড়ে সুন্দরভাবে, মানে প্লট আকারে ভাগ করে দেওয়া হবে। যদিও আমরা একই জায়গার লোক নিয়েছি 46% জায়গা, তবে প্লট ওইভাবে করা হয়েছিল না, প্লট ভাগাভাগি করা হয় নাই। অ্যাকচুয়াল যে ফাইনাল মাপ, সেই মাপ নিয়ে প্লট ভাগাভাগি করা হয় নাই। তাই সবাই মিলে ওই প্লট ভাগাভাগির কাজটাও একসাথে দেখে নিয়ে করলাম। এই যে ভাই সালাম ভাইও খরচি টরচি গিরে লাঠি লক্কর দিয়ে, এই যে এখানে হিসাব টিসাব কে কেমন কিভাবে কোথায় জমি, সেইটা একটু হিসাব টিসাব বুঝে নিচ্ছে সবাই সবার মতো। এই যে লাস্টের দিকে খুঁটি গাড়া হচ্ছে প্লট আকারে, আমরা খুঁটি গেড়ে সবকিছু প্লট আকারে দিয়ে দিলাম। ফাইনালি এই যে এই ভিডিওটা, যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা গত ডিসেম্বরের ভিডিও। আমি সবগুলা ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে একটা ভিডিও বানালাম আর কি। এর জন্য খুব লেট হলো। আমাদের যে প্লট আকারে, আমাদের যে মোট 44% জায়গা, এই যে বাউন্ডারি, আমাদের জায়গাটার একদম বাউন্ডারির কাজ চলতেছে। চারপাশে একদম চতুর্পাশে বাউন্ডারি দিয়ে দিব। ওই পাশে মেন রোড থেকে
এই পাশে যত দূর আসে মানে পূর্ব পশ্চিম দক্ষিণে সব জায়গায় আমরা বাউন্ডারি দিয়ে দিব। ওই পাশে শুধু মেন রোডের পাশটা থাকবে না, ওই পাশ থেকে শুরু করে একদম মেন রোড থেকে শুরু করে এই পাশে শেষের দিকে পূর্ব দিকে শেষে এসে আমাদের জমি। এই যে যেখানে ভিডিও করতেছি এই জমিটা আমাদের, এখানে সাইনবোর্ড লাগানো আছে আমাদের। এই জন্য আর কি তখনও কাজ শেষ হয় নাই, এর মধ্যে আমরা কাজ দেখতে গিয়েছিলাম। এখানে আমাদের এলাকার লোকজন ছিল, তারা সবাই একসাথে কাজ টাজ করে পর্যবেক্ষণ করে এখানে কাজ রানিং রাখতেছিল। এই যে আমাদের সাইনবোর্ডটা এখানে সামনে দেখতে পাচ্ছেন যে এই মূল জায়গাটুকুই আমাদের জায়গা। এই জয়চান শেখ আব্বুর নামে আর কি জমির সাইনবোর্ড করা হয়েছে। সো আজকে ভিডিও এই পর্যন্তই করব, হয়তোবা পরবর্তীতে এই জমির উপরে যদি নতুন কোনো কিছু ভাবে করতে পারি, যদি আল্লাহ তৌফিক দান করে, সেক্ষেত্রে আমরা আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব ভালোভাবে আপনাদের সামনে এই ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। আর হ্যাঁ, আর একটা কথা বলা দরকার, আমাদের হোমটাউন হলো টাঙ্গাইল জেলায়। সেক্ষেত্রে টাঙ্গাইল জেলা ব্যতীত অন্য কোথাও যদি একটু জায়গা কিনি, এখন বর্তমান যুগের জায়গা তো জায়গা না, মাটি হচ্ছে স্বর্ণের মতো দাম আর কি। কোথাও জায়গা যদি আপনি কিনে রাখেন, সেক্ষেত্রে ভাববেন যে স্বর্ণ কিনে রাখছেন। এই কথা মাথায় রেখেই আর কি সেক্ষেত্রে অন্য কোনো জেলায় না নিয়ে আমরা একটু ঢাকা জেলার মধ্যে, যেহেতু ধামরাই উপজেলা ঢাকা জেলার মধ্যে, এর জন্য আর কি ঢাকা উপজেলার মধ্যে একটু এই জায়গাটুকু নেওয়া। খুব কষ্টে নেওয়া হয়েছে, জায়গা খুবই অল্প জায়গার পরিমাণটা খুবই অল্প, যদিও তবুও মাথা গোঁজার ঠাঁই করে রাখার মতো এতটুকু জায়গা আমাদের জন্য খুবই যথেষ্ট। এতটুকু জায়গা কিনতে খুবই কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।